আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের আজকে এখন আমি দেখাবো, এটা হলো একটা টার্কির বাচ্চা। তো এদের এই বাচ্চাটার প্রবলেম হয়েছে। এই বাচ্চাটা দেখার জন্য আসছি যে এই অবস্থায় বাচ্চাটা কম খাচ্ছে, খাবারও প্রায় নাই, শুকিয়ে যাচ্ছে। এবং দেখেন বুকটাও শুকিয়ে গেছে, ধীরে ধীরে বুকটা শুকিয়ে গেছে। তো এই বুক শুকিয়ে যাওয়ার একটা কারণ আছে, এটা অনেক কারণে হয়। এটা হলো এটা হলো বুক শুকিয়ে যাওয়ার অনেক কারণ। সেটা হলো ইকোলাই সালমোনেলা দ্বারা আক্রান্ত হলে ধীরে ধীরে শুকে যায় মুরগি, টার্কি, তিতির, কোয়েল যেটার ক্ষেত্রেই বলেন না কেন। তো এই টার্কির বাচ্চাটার ক্ষেত্রে একটা মেজর প্রবলেম আছে, যে সে প্রবলেমটা সে একটু ভালো করে দেখাই, একটু দেখেন তো। এই যে সে একটু হাঁটতে পারে না, মানে অসুস্থ একটু। দেখেন পাটা, এই যে পায়খানাটা, একটু পায়খানাটা দেখেন তো, পায়খানাটা দেখেন তো, একটু পায়খানাটা দেখান তো। এখনো পায়খানা করলো, যে পায়খানাটায় যে দেখেন চুন আছে এবং একটু হালকা হলদে বা সবুজ টাইপের আছে, একটু অ্যাবনর্মাল আছে। তো আপনাদের যেটা দেখাচ্ছিলাম যে এই টার্কিটা সুন্দর, সব কিছুই ওকে, বাট দেখেন যে তার একটু প্রবলেম আছে। সে একটু কম খাচ্ছে, তার রুচি কম, পাশাপাশি খাদ্যথলিতে কোনো খাদ্য নেই, একবারেই ফাঁকা। অর্থাৎ এই টার্কির বাচ্চাটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখবো, এটা মানে এর সাথে সমবয়সী যেগুলো, সেগুলোর ওজন প্রায় 1700-1800 গ্রাম চলে আসছে। বাট এর ওজন এখনো প্রায় হয়তো কত 550-600 গ্রাম এরকম হবে। তো যাই হোক, এই যে এরকম হবে বা হ্যাঁ, একটু বেশি হবে, শুকিয়ে গেছে তো। তো এই টার্কিটার ক্ষেত্রে যে প্রবলেমটা দেখাইতেছিলাম, সেটা হলো যে এই যে দেখেন, আপনাদের এই জিনিসটা দেখাইতেছি, পাটা কি হয়ে গেছে, ফুলে গেছে। পাটা এই যে ফুলে গেছে, এই যে দেখেন পাটা ফুলে গেছে, নিচের গোড়াটাও ফুলে গেছে। আপনাদের মুরগির ক্ষেত্রে, টার্কির ক্ষেত্রে, হাঁসের ক্ষেত্রে এই প্রবলেমটা সব থেকে বেশি হয়। এবং এইটাকে বলা হচ্ছে বাম্বল বাম্বল ফুড বলা হচ্ছে। এটাকে এটাকে বলা হচ্ছে বাম্বল ফুড বলা হচ্ছে। এবং আর একটা প্রবলেম দেখেন, এই পাড়ার ক্ষেত্রে এই যে এই গিরাটাও ফুলে গেছে। ঠিক আছে, এই গিরাটাও ফুলে গেছে এবং এটাতে পুষ ফর্ম করছে। তো যখন এই যে গোড়াটা ফুলে যাবে, এই যে গোড়াটা ফুলে যাবে, এই মুরগিটা অনেকগুলো রোগে আক্রান্ত। এই যে বাম্বল ফুড মানে হলে স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এক ধরনের ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া দ্বারা এটা আক্রান্ত হয়। তো এটা এটা ফুলে গেছে এটার কারণ। আর এটা হয় অনেক সময় ইউরিক অ্যাসিড এগুলো জমা হয়, গাউট হলে এই প্রবলেমটা হয়। তো এগুলোর ক্ষেত্রে যেটা করতে হয়, এই পাটার যে প্রবলেমটা, এই সকল ক্ষেত্রে এটা ভালো করে কি করতে হবে, এই যে পুজ হয়ে গেছে, কিন্তু এটা পুজ একটু ফুটাই এখানে ফুটেই যে ছোট ছিদ্র হয়ে যাবে। তো এই ফুটা আবার এখানে ছিদ্র করে দিয়ে চেপে চেপে ওয়াশ করে দিতে হবে, পুজটা বাইর করে দিতে হবে। এটা আমরা এভাবে ওয়াশ করব। পাশাপাশি এটাতে হলো গজ ঢুকে দিতে হবে, বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ওয়াশ করতে হবে, ভায়োডিন দিয়ে ওয়াশ করতে হবে। দেওয়ার পরে এটাতে একটা ভালো অ্যান্টিবায়োটিকের ডোজ 5-7 দিন, 7 দিনের বেশি, কারণ এটা তো অনেক অবস্থা খারাপ, এই জন্য 7 দিনের একটা অ্যান্টিবায়োটিকের ডোজ করে দিব। যেমন অ্যান্টিবায়োটিকটা আপনারা মূলত দিতে পারেন অ্যামোক্সাসিলিন প্লাস ক্লাভুলিনিক অ্যাসিড, এই গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন। এবং এর সাথে এটা যেহেতু স্কিনের সমস্যা, ভিটামিন সি দিবেন। এর সাথে এরপর আপনারা আরেকটা জিনিস দিবেন, হলো ব্যথা হবে, ব্যথার জন্য আপনারা নাপা বা ফার্স্ট ভেট যে পাউডার পাওয়া যায়, এটা দিতে পারেন। এবং এটাতে হলো আপনারা জিঙ্ক সিরাপ দিবেন, স্কিনের কাজ ভালো করবে। এবং এই যে এই প্রবলেমটা, আগে এই প্রবলেমটা ঠিক করে নিতে হবে। এবং অ্যান্টিবায়োটিক দিলে আশা করা যায় এখানকারও পানিটা কমে যাবে। তারপরে যদি এই পানিটা না কমে, তখন এটার জন্য মানুষের একটা ট্যাবলেট পাওয়া যায়, সেই ট্যাবলেটটার নাম হলো অ্যাসলোরিক। এই অ্যাসলোরিক ট্যাবলেট দিয়ে আমরা 3-4 দিন দিতে পারি। অর্থাৎ এর সাথেকার মুরগিগুলো যেখানে 2 কেজি হয়ে গেছে, এখনও 800-900 বা 1 কেজিও হয় নাই। তো এই প্রবলেমগুলোর কারণে এই প্রবলেমটা ফেস হয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, যে এই যে এইটা দেখার উদ্দেশ্য, যে বাম্বল ফুড যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের এটা যখন শুরুতেই দেখতে পাবেন, তখনই আপনাদের এটার ব্যবস্থা নিতে হবে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে, মানে শুকনো জায়গায় রাখতে হবে। কারণ শুকনো জায়গায় না রাখলে, যখন এটা আপনারা ওয়াশ করবেন, তখন এটাতে আরও জীবাণু ঢুকবে, তখন এটা আরও বেশি পরিমাণে ঘা হবে। এগুলো রেগুলার পরিষ্কার করে রাখতে হবে এবং শুকনো জায়গায় রাখতে হবে, যেন এটা ভালোভাবে যেন রিকভারি করে। না হলে এটা রিকভার করা খুব কঠিন, মানে ভালো হওয়া খুব কঠিন, যদি এটার উপর ভালো যত্ন না নেওয়া হয়। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, যে মুরগি পালনের ক্ষেত্রে, টার্কি পালনের ক্ষেত্রে বা শৌখিন মুরগি পালনের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে থাকে। তো এই প্রবলেমটা যেন না হয়, এই জন্য শুকনো জায়গায় রাখতে হবে। এদের মাঝে মাঝে নিউট্রিশনপূর্ণ খাবার দিতে হবে, ভিটামিন দিতে হবে, মিনারেল দিতে হবে, পিএইচ দিবেন। এই জিনিসগুলো যখন পর্যায় করে গ্রোথ প্রমোটর দিবেন, যখন এগুলো পর্যায় করবে দিবেন,
তখন দেখবেন যে টার্কি বলেন, মুরগি বলেন, সব সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তো আপনাদের উদ্দেশ্যে যেটাই দেখাচ্ছিলাম, দেখেন টার্কিটা কত সুন্দরভাবে তার চলাফেরা, চাউনি সব ভালো আছে, সব কিছু সুন্দর আছে। শুধুমাত্র একটা প্রবলেম, যে তার পায়ে এই প্রবলেমটা হয়েছে। যদি এটাকে রিকভার করা যায় তাহলে মোটামুটি আবার সে আগের অবস্থায় ফিরে আসবে। তো ধন্যবাদ আপনাদেরকে।